আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এটি দিনকে দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আর এই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যে অ্যাপসটির ভূমিকা সব থেকে বেশি তার নাম হচ্ছে পিক্সেলল্যাব। আর এই পিক্সেলল্যাব অ্যাপসটি দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব হচ্ছে। বর্তমানে পিক্সেলল্যাব দিয়ে একটি গ্রাফিক ডিজাইন করে সেই গ্রাফিক ডিজাইনটি পিএলপি আকারে সবার সাথে শেয়ার করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের এপিসোডে দেখাবো পিক্সেলল্যাবের একটি ডিজাইনকে কিভাবে পিএলপি ফাইল হিসেবে তৈরি করতে হয় এবং এই পিএলপি ফাইলটি কিভাবে শেয়ার দিতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আমার যে কোনো একটি ডিজাইন ওপেন করে দেখাচ্ছি। তো এর জন্য আমার মাই প্রজেক্টে চলে যেতে হবে। এরপর থাম্বনেল ডিজাইন এটি আমি ওপেন করে নিলাম। তো এই ডিজাইনটির কীভাবে পিএলপি ফাইল তৈরি করতে হয় এবং ওই ফাইলটি কীভাবে শেয়ার দিতে হয় তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল ডিজাইন, এখানে এই যে শেয়ার অপশন, এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি আপনার স্টোরেজে সেভ হয়ে গেছে। এরপর এই একটি অপশন চলে আসবে। এখানে যদি আপনার সরাসরি সেভ টু ড্রাইভ, মানে আপনার যে ড্রাইভ আছে, জিমেলে যে ড্রাইভ আছে, ড্রাইভে যদি সেভ করতে চান আপনারা এখান থেকে সরাসরি সেভ করতে পারবেন। তো ড্রাইভে সেভ করার জন্য আপনার ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিতে হবে। তো ইন্টারনেট সংযোগটি কানেক্ট করার পর এখানে ডকুমেন্ট টাইটেল, এই ডকুমেন্ট টাইটেলটা যদি আপনারা চেঞ্জ করতে চান করতে পারবেন। আপনাদের যে জিমেল আছে ওই জিমেলটা এখানে বসিয়ে নেবেন। তো আপনারা যে ফোল্ডারে সেভ করতে চান ওই ফোল্ডারে এখানে জাস্ট ক্লিক করে ফোল্ডারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে রিফ্রেশ নামে এই ফোল্ডারটিতে এটি সেভ করে দেখাবো। তো এটার জন্য কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওটি আপনার ড্রাইভে আপলোড হয়ে যাবে। তো আমি এখন এটি কেটে দিচ্ছি। তো ফাইলটি সেভ করার পর এখন আপনারা ফাইলটি কিভাবে খুঁজে পাবেন বা কোন কোন জায়গায় সেভ হয়ে থাকবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফাইলটি শেয়ার করার পর দুটি জায়গায় সেভ হয়ে থাকবে, একটি হচ্ছে আপনার মোবাইলের স্টোরেজে, আরেকটা হচ্ছে আপনার ড্রাইভে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি স্টোরেজের কোথায় সেভ হয়ে থাকবে। এটির জন্য আমার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে আসার পর ইন্টারনাল স্টোরেজে ক্লিক করতে হবে। এরপর পিক্সেলল্যাব লেখা খুঁজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যদি আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল ডিজাইন, এই থাম্বনেল ডিজাইন ডট পিএলপি ফাইল, এটি হচ্ছে মূলত পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলটি আপনাদের ড্রাইভে আপলোড করে এরপর শেয়ার দিতে হবে। তো আমি যেহেতু ড্রাইভে অলরেডি আপলোড দিয়ে দিছি, তো এখন দেখিয়ে দিচ্ছি ড্রাইভে কীভাবে ওই ফাইলটি আপলোড হয়ে থাকবে। তো এটার জন্য কি করতে হবে, আমার ড্রাইভে চলে যেতে হবে। ড্রাইভে আসার পর আমি একটি রিফ্রেশ নামে ফোল্ডার অপশনে আমার ফাইলটি সেভ করে রাখছি। তো আমি রিফ্রেশ নামে যে ফোল্ডারটি আছে ওটি খুঁজে বের করব। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশে ক্লিক করলাম। ক্লিক করার পর যে থাম্বনেল ডিজাইন নামে ওটি সেভ হয়ে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল ডিজাইন। তো এই পিএলপি ফাইলটি আমার ড্রাইভে আপলোড হয়ে গেছে। তো এখন এই পিএলপি ফাইলটির লিঙ্ক শেয়ার দেওয়ার জন্য কি করতে হবে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করে আপনারা এই লিঙ্কটি যেখানে শেয়ার দিতে চান সেখানে শেয়ার দিতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই অনেক পিএলপি ফাইলে পাসওয়ার্ড সেট করা থাকে, তো পিএলপি ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়, এই পিএলপি ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে আপনাদের একটি জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এখানে একটি ব্যাগে যাই। ব্যাগে আসার পর আপনারা ড্রাইভে যখন একটি ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করে সেখানে ফাইলটি আপলোড দেওয়ার আগে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে প্রথমে একটি ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করা হয়ে গেছে, ধরুন মনে করুন এই যে আমার একটি রিফ্রেশ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো ফোল্ডারটি তৈরি করার পর যে কাজটি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নট শেয়ার নামে একটি অপশন চলে আসে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রেস্ট্রিক্টেড দেওয়া এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করে এটি N1 উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দিতে হবে।
এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটি অপশন পাবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রেস্ট্রিক্টেড, আপনি যদি রেস্ট্রিক্টেড করে রাখতে চান করতে পারেন, যেহেতু আপনি ফাইলটি সবার মাঝে শেয়ার করবেন সেই ক্ষেত্রে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার নামে একটি অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তিনটি অপশন চলে আসবে, একটি হচ্ছে ভিউয়ার, আরেকটা হচ্ছে কমেন্টার, আরেকটা হচ্ছে এডিটর। আপনারা যদি এডিটর সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের ফোল্ডারে যে কেউ এসে এডিট করতে পারবে। তো সেই জন্য সবসময় এই অপশনটি ভিউয়ার দিয়ে রাখবেন। তো ভিউয়ার দিয়ে রাখার পর এটি ব্যাগে চলে যাবেন। এখন যে কাজটি হলো সেটি হচ্ছে আপনার ফোল্ডারে যে ফাইলটি আপলোড দিয়ে লিঙ্কটি শেয়ার দিলেন ওই লিঙ্কটি থেকে যে কেউ আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে সেই ক্ষেত্রে ডাউনলোড করতে পারবে না, সেক্ষেত্রে ডাউনলোড করার ক্ষেত্রে বারবার আপনার পারমিশন চাবে। তো এটা আসলে বিরক্তিকর, আপনি কতজনকে পারমিশন দিবেন। তো সেই ক্ষেত্রে এটি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আর ভিউয়ার করে দিবেন, তাহলে আপনার কাছে কেউ পারমিশন চাবে না। জাস্ট যে পাসওয়ার্ডটা সেট করা থাকবে, পাসওয়ার্ডটি এন্ট্রি করার পর যে কেউ আপনার ওই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।